আসসালামু আলাইকুম। আমাদের শাহজালাল বিমানবন্দরে সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগের কর্মকর্তা এবং কর্মচারীদের সরিয়ে নতুন কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। আগের লোকজনই আছেন, শুধু মন মানসিকতার পরিবর্তন হয়েছে। প্রবাসীদেরকে কর্মকর্তা এবং কর্মচারীরা স্যার বলে সম্বোধন করছেন। তারা অল্প সময়ে লাগেজ পেয়ে যাচ্ছেন। মাল চুরি হওয়ার ভয় এখন আর তারা করছেন না। আগে লাগেজ বিড়ম্বনা ছিল এবং লাগেজ থেকে মাল চুরি হয়ে যাওয়ার ভয় বা লাগেজ কেটে মাল বের করে নিয়ে যাওয়ার ভয় ছিল। যেই সব প্রবাসীদের কাজের কারণে বিদেশে যেতে হয় বা ব্যবসার কারণে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন, তারা তাদের পূর্বের খারাপ অভিজ্ঞতার সাথে এখনকার সুন্দর সেবার পার্থক্য দেখতে পাবেন। ব্যাপারটা অস্বাভাবিক মনে হবে। বিদেশ ফেরত যাত্রীরা তাদের অভিব্যক্তিতে তাই প্রকাশ করছেন। বিদেশ ফেরত যাত্রীদের সাথে সেবার ব্যাপারে আলাপ করে জানা গেল যে একেবারে অবিশ্বাস্য ব্যাপার, চিন্তাই করা যায় না। এটা কি বাংলাদেশের বিমানবন্দর না অন্য কোথাও? প্লেন অবতরণের 15 থেকে 20 মিনিটের মধ্যে লাগেজ পেয়ে গেলাম। লাগেজের কোথাও কাটা ফাটা নেই। সবাই স্যার বলে সম্বোধন করছে, সবাই সাহায্য করতে চায়। ওনাদের প্রত্যাশায় সেবা যেন অব্যাহত থাকে, কিছুদিন পর যেন হারিয়ে না যায়। এই সেবার পিছনে যারা কাজ করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কঠোরভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য। দায়িত্বরত সবাইকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া আছে যেন বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ যেন দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। আমরাও চাই যে এই সেবা অব্যাহত থাকুক, সরকার পরিবর্তনের সাথে সাথে হারিয়ে না যাক। এই পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। 17 সেপ্টেম্বরের ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা প্রদানকালে অসদাচরণের অভিযোগে 3 সহকারী রাজস্ব কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরকম সাথে সাথে ব্যবস্থা নিলে যারা সেবা দেন তারা গাফলতি করতে পারবে না। শুভকামনা বাংলাদেশের জন্য। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।